হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? কমান্ডোর নাম শুনলে আমাদের শরীরে একটা অন্যরকম ফিল চলে আসে। সারা পৃথিবীতেই সকল কমান্ডোদের একই ট্রেনিং দেওয়া হয়ে থাকে, তবে ভৌগোলিক অবস্থান ভেদে ভয়ঙ্কর ট্রেনিং দেওয়া হয়ে থাকে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী। আজকের এই ভিডিওতে পাকিস্তান কমান্ডো বনাম আফগানিস্তান কমান্ডোর তুমুল কম্পারিজন দেখতে হলে আপনাকে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করা যাবে না। এছাড়া বর্তমান সময়ে দু দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করতেছে, তাই আজকে জানবো যুদ্ধ লাগলে কোন দেশের কমান্ডোরা সব থেকে বেশি সফলতা লাভ করতে পারে। তো অনুরোধ থাকলো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, প্রথমে পাকিস্তানের কমান্ডো ট্রেনিং দেখে আসি। তো পাকিস্তানের কমান্ডোদের সর্বপ্রথম হেল উইক ট্রেনিং করতে হয়। এই ভয়ঙ্কর ট্রেনিং এ একটানা একজন কমান্ডো সৈনিককে 7 থেকে 9 দিন না ঘুমিয়ে থাকতে হয়। না ঘুমানো অবস্থায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তাদের দৌড় ও প্যারাশুট জাম্পিং করতে হয়। এ সময় সৈনিকদের 25,000 ফুট উপর থেকে বা তারও বেশি উপর থেকে ফেলে দেওয়া হয়। এমনকি উপর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে ও শত্রুদের মোকাবেলা করতে যুদ্ধের কলা কৌশল শেখানো হয়। এরপর রয়েছে মাউন্টেন ওয়ারফেয়ার ট্রেনিং। -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাহাড়ি এলাকায় যুদ্ধের কলা কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ চলাকালে একজন সৈনিককে খুব অল্প পরিমাণ খাবার, পানি ও খাদ্য সরঞ্জাম দেওয়া হয়। পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলে টিকে থাকার জন্য সৈনিককে বিভিন্ন ধরনের পোকামাকড়, এমনকি কখনো কখনো কোবরার রক্ত পান করানো হয়। এই ট্রেনিংয়ের মাধ্যমে সৈনিকরা সবসময় মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকে শত্রুর মোকাবেলায়। একজন পাক কমান্ডোকে বিভিন্ন ধরনের কঠিন ও ভয়ঙ্করতম প্রশিক্ষণের মাধ্যমে যেতে হয়। এরপর তাদেরকে পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে ঘুমানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে সৈনিকরা শারীরিক সহ্য শক্তি বৃদ্ধি পায়। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় সমুদ্রে পানির নিচে শ্বাসরোধী প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই প্রশিক্ষণে পাকিস্তানের কমান্ডোরা 3 থেকে 5 মিনিট পর্যন্ত শ্বাসরোধী অবস্থায় প্রশিক্ষণ নিয়ে থাকে, যার ফলে শত্রু যখন আক্রমণ করবে তখন তারা পানিতে লুকিয়ে থাকতে সক্ষম হয়। তবে পানির মধ্যে তাদের হাত পা বেঁধে পানির নিচ থেকে যে কোনো একটি বস্তু মুখ দিয়ে উপরে উঠাতে হয়। এরপর তাদেরকে অনুপ্রবেশ ও পালিয়ে যাওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়, যার মাধ্যমে কখনো যদি শত্রুদের জালে পা পড়ে তখন যেন তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর প্রতিটি কমান্ডোকে তার পিঠের উপরে 50 কেজি ওজন রাখা হয়। এই 50 কেজি ওজন নিয়ে 40 থেকে 50 ঘন্টা না খেয়ে থাকতে হয়, এমনকি ততক্ষণ সময় হাঁটতে হয় যতক্ষণ পর্যন্ত না সে ক্লান্ত হয়। এরপর কমান্ডো সৈনিকদের সাথে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য রাতের বেলায় বিশ্রামরত সৈনিকদের উপর অতর্কিত হামলা চালানো হয়, যার মাধ্যমে তারা কতটা দক্ষতা অর্জন করেছে তা নির্ণয় করা হয়। তবে হ্যাঁ, পাকিস্তানের কমান্ডোদের পৃথিবীর সব থেকে সেরা কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। সব ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর যুদ্ধক্ষেত্রে তাদের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য সাপ, বিছু ও ভয়ঙ্কর পোকামাকড় খাওয়ানোর ট্রেনিং দেওয়া হয়। আপনি একবার চিন্তা ভাবনা করুন, সাপ, বিছু খাওয়া কতটা কষ্টকর, এমনকি কতটা সাহসিকতার ব্যাপার। তো যাই হোক, দীর্ঘ 6 থেকে 9 মাস ট্রেনিং করার পর ট্রেনিং সম্পূর্ণ করে চূড়ান্ত মেডিকেল টেস্টের মাধ্যমে তারা উত্তীর্ণ হয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গায় কমান্ডো ক্যাম্পে নিয়োগপ্রাপ্ত হয়। তো এক কথায় আপনি পাকিস্তানি কমান্ডোদেরকে একের ভিতরে সব গুণ দেখতে পাবেন। যদি পাকিস্তানের কমান্ডোদের ট্রেনিং বিশ্বসেরা হয়ে থাকে, তাহলে অন্যদিকে আফগানিস্তানের কমান্ডোরা গেরিলা যুদ্ধে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। যদিও তাদের পাকিস্তানের মতো অর্থনৈতিক সক্ষমতা নেই, তবুও তাদের ধৈর্য ও মনোবল রয়েছে সৈন্যদের মধ্যে। তো সর্বপ্রথম আফগানি কমান্ডোদেরকে চরম ও ভয়ঙ্কর পার্বত্য গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়, কেননা দেশটির বেশিরভাগ সীমান্ত পাহাড় দিয়ে ঘেরা থাকায় তাদেরকে সর্বপ্রথম গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ও শত্রুদেরকে অপ্রত্যাশিতভাবে আক্রমণ করার জন্য খাড়া পাহাড়ে উঠতে হয়। এমনকি তাদের এক বিশেষ ধরনের ট্রেনিং দেওয়া হয়, যেখানে অতিরিক্ত উচ্চতায় অক্সিজেন কম থাকা সত্ত্বেও একজন কমান্ডো তার অপারেশন সাকসেসফুল করতে পারে। আফগানি কমান্ডারদেরকে 3 থেকে 6 মাস কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। পাহাড়ি এলাকায় ও মরুভূমিতে লুকিয়ে থাকার কলা কৌশল শেখানো হয়। প্রতিটি আফগান কমান্ডোকে 200 কেজি ওজন বোঝা নিয়ে 21 থেকে 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। এমনকি তাদেরকে বিষাক্ত পোকামাকড় ও সাপের রক্ত পান করানো হয়। তারা মনে করে সাপের রক্তে এক ধরনের নিউট্রিলিন রয়েছে। এই নিউট্রিলিন একজন সৈন্যকে পুনরায় পূর্ণ শারীরিক শক্তি ফিরিয়ে আনে। প্রতিটি আফগান কমান্ডো স্নাইপার রাইফেল চালাতে বিশেষ ধরনের পারদর্শী হয়। সব ট্রেনিং শেষে তাদের মানসিক এবং শারীরিক সহ্য শক্তি বৃদ্ধি করার জন্য অন্ধকার রুমে কমান্ডোদের সাথে ভুতুরে সাউন্ড ও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর উচ্চ শব্দে আওয়াজ শোনানো হয়। তো যাই হোক বন্ধুরা, আফগানিস্তান বনাম পাকিস্তান কমান্ডোদের আরো অনেক গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর ট্রেনিং দেওয়া হয়ে থাকে, যা কখনোই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় না। তো রিকোয়েস্ট থাকলো, আফগানিস্তান বনাম পাকিস্তান কমান্ডোদের মধ্যে আপনার পছন্দের দেশ কোনটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এমনকি ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আপনি যদি পৃথিবীর সবথেকে মোটা 10 ব্যক্তি দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন।
আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।